বিসমিল্লাহির রহিম। আচ্ছা, ভেক্টরের উদাহরণ 4 নম্বর অঙ্কটা যেটা বলা আছে যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা ভেক্টরের মাধ্যমে প্রমাণ করো। মানে এটাকে ভেক্টরের মাধ্যমে আমাদের প্রমাণ করতে হবে যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এখন সবসময় মনে রাখতে হবে যে আমি তো একটা সামান্তরিক আঁকবো এবং সামান্তরিক আঁকলে আমাকে ভেক্টর চিহ্নগুলো দিতে হবে। সবসময় আমি চিন্তা করব যে আমি আমার নিজের মতো করে ভেক্টর চিহ্ন দিব, তবে সবসময় ত্রিভুজ বিধি মানে এইভাবে আমি ভেক্টর চিহ্ন দিব। ধরলাম এই যে এবিসিডি একটা সামান্তরিক, তার এসি কর্ণ বিডি কর্ণ। এখন আমি ধরলাম এই যে এবি একটা ভেক্টর নির্দেশ করছি আমি আমার নিজের মতো, আমি উপরে দিতে পারি, আমি নিজ দিয়ে দেখাচ্ছি। আবার ত্রিভুজ বিধি মানার জন্য আমি বিসিকে আবার একটা ভেক্টর চিহ্ন দিছি। তাহলে কিন্তু এই যে এ বি সি যে একটা ত্রিভুজ হইল, এই ত্রিভুজটা যদি আমি ভেক্টর ত্রিভুজ বিধি বানাইতে চাই, তাহলে কিন্তু আমার এসি কর্ণ বরাবর আমার একটা ভেক্টর চিহ্ন দিতে হয়। ঠিক আছে? তাহলে এই যে এই দুই বাহুর যোগফল সমান সমান এসি, তখন ত্রিভুজ বিধি মেনে চলে। এরপরে আমি এই যে বিডি বাহু বরাবর বিডি কর্ণ বরাবর আমি আবার একটা ভেক্টর চিহ্ন দিলাম। ঠিক আছে? এখন এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, যেহেতু এবি সমান্তরাল ডিসি, এবি এই দিকে থাকলে ভেক্টর চিহ্ন থাকলে সমান্তরাল বিধায় এবং সমান বিধায়, এবি এবং ডিসি বাহু সমান এবং সমান্তরাল বিধায় এবি যে দিকে থাকবে ভেক্টর চিহ্ন, ডিসিও ভেক্টর চিহ্ন সেম দিকে থাকবে। আবার বিসি যে দিকে থাকবে এডিও সেম দিকে থাকবে। কারণ কি, আমরা সমান ভেক্টরের সংজ্ঞা পড়ছিলাম যে দুটি ভেক্টর পরস্পর সমান এবং সমান্তরাল হলে যদি একই দিক হয় তাহলে ভেক্টর দুটি সমান হয়। এখন আমি লিখতে পারি যে প্রমাণ করতে হবে। এখন আমার কি করতে হবে, তাহলে প্রমাণ করতে হবে যে আমাদের অ্যাকচুয়ালি প্রমাণ করতে হবে এইটা সমান, আবার এইটা সমান, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এটা আমরা প্রমাণ করব। এখন আমরা দুইটা ত্রিভুজ নেব। ঠিক আছে? এগুলো আগে থেকে একটু প্র্যাকটিস করতে করতে মনে রাখতে হবে যে আমি কিভাবে ত্রিভুজ বিধি নিলে আমার সুবিধা হয়, কিভাবে, এটা একটু নিজে নিজে চিন্তা করলে, কয়েকবার প্র্যাকটিস করলে বোঝা যাবে। আমি এই যে এই ত্রিভুজটা নেব আর এই ত্রিভুজটা নেব, এই দুইটা ত্রিভুজ নিয়ে ত্রিভুজ বিধি দিয়ে আমি এইটা প্রমাণ করে ফেলব, যেহেতু আমার কর্ণ দিয়ে সম্পর্ক। ঠিক আছে? আমি এখানে লিখি যে ত্রিভুজ এবিওতে ত্রিভুজ বিধি কি হয় অ্যাকচুয়ালি, এই যে এইটা ডিরেকশন কিন্তু সেম। আমি এখান থেকে যদি যাত্রা শুরু করি তাহলে এই তীর চিহ্ন দিয়ে আমি এদিকে আসলাম, এখান থেকে আমি এদিকে গেলাম। এরপরে কিন্তু আমি আর এদিকে যাইতে পারতেছি না, এদিকে উল্টা পথ। তার মানে কি, ত্রিভুজ বিধি হলো আমি যতটুকু পথ যেতে পারি ওই দুইটার যোগফল সমান সমান উল্টা পথের যোগফল। তাই এই ত্রিভুজের ক্ষেত্রে এই তিন বাহু চিন্তা করলে এইটা হলো একই পথ, আর এটা হলো উল্টা পথ। তাহলে আমরা এটাকে লিখতে পারি কি, এবি প্লাস বিও, ওবি না কিন্তু লিখতে হবে বিও, কারণ বিওর দিকে পথ, সমান সমান এও। ঠিক আছে? এখন একইভাবে আমরা এটাকে লিখতে পারি, এই যে এই ত্রিভুজ ও ডিসি, এখানে কিন্তু আমরা লিখতে পারি কি, এই যে এখান থেকে যদি আমি যাত্রা শুরু করি, এখান থেকে যাত্রা শুরু করলাম, এই পর্যন্ত আসলাম, এরপর কিন্তু আমি আর এদিকে যাইতে পারতেছি, এদিকে কিন্তু আমার উল্টা পথ। তার মানে কি, এইটার যোগফল সমান সমান এইটা। ঠিক আছে? তাহলে ত্রিভুজ ওডিসিতে ওডি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর সমান সমান ওসি ভেক্টর।
ঠিক আছে, বোঝা গেল? এইখানে এই যে এবি ভেক্টর রেখে বাকিটা আমি ওই ছেড়ে নিয়ে যাব। ঠিক আছে, এই যে এবি রেখে আমি এও মাইনাস বিও, আবার এখানেও আমি ডিসি রেখে এই ডিসি অংশ রেখে বাকিটা ওই দিকে নিয়ে যাব। তো ডিসি ভেক্টর সমান সমান কি ওসি ভেক্টর মাইনাস ওডি ভেক্টর। এখন দেখো এই যে ডিসি ভেক্টর আর এবি ভেক্টর কিন্তু সমান, কারণ কি চিত্রে কিন্তু দেখা যাচ্ছে এই যে ডিসি ভেক্টর, এই যে ডিসি ভেক্টর আর এবি ভেক্টর এই দুইটা কিন্তু সমান, কারণ কি এটা আমরা চিত্র অনুযায়ী আগেই দেখছি যে এগুলো কি এই দুইটা বাহু কি সমান এবং সমান্তরাল এবং একই দিকে আছে, সুতরাং এই দুইটা সমান। যদি এই দুইটা সমান হয় আমরা এখানে একটা সমীকরণ দিব, আমি এখানে ছোটো করে লিখতেছি, আমি এটাকে একটা সমীকরণ দেব। তাহলে 1 নম্বর 2 নম্বর সমীকরণ থেকে পাই আমরা এইটা সমান হইলে তাহলে কী হবে, এই অংশ আর এই অংশ সমান হবে। ঠিক আছে, আমি একটু ছোটো করে লিখি, এই অংশ সমান হবে। তাহলে কি দাঁড়ালো, এও সমান বিও সমান সমান ওসি মাইনাস ওডি। তাহলে আমরা এটা পাইছি। ঠিক আছে, এটা আমরা পাইছি। এখন এখানে আমরা যেটা করব আসলে এই দেখো এখানে যেটা করছি আমি ওইটাকে আমি এই সাইডে আলাদা করে চিত্র আঁকলাম। এখানে আমরা যেটা করছি এই যে এইটা সমান পাইছি। আমাদের এই জ্যামিতিতে মূল টার্গেটই হলো এইটা সমান সমান একটা সমীকরণ বের করা আর এইটা সমান সমান একটা সমীকরণ বের করা, যেটা আমি এখানে করেছি। এই যে এবি সমান সমান একটা সমীকরণ বের করছি, আবার ডিসি সমান সমান সমীকরণ বের করছি। ঠিক আছে, মানে আমি এই ত্রিভুজটা নিছি কিন্তু আমি মান বের করছি এইটা সমান সমান কত আর এইটা সমান সমান কত। ঠিক আছে, তাহলে আমাদের এটা ছিল হলো মেনলি এবি সমান সমান আর এটা ছিল হলো ডিসি সমান সমান। তাহলে এই দুইটা সমান সমান কিন্তু আমরা বের করছি। বের করার পরে আমি এই যে ওসিকে এই পাশে নিয়ে আসছি আর বিওকে আমি এই পাশে নিয়ে আসছি। ঠিক আছে, এটা কেন করছি আমি, আমার টার্গেট হলো এই যে একটু খেয়াল করি আমি এখানে এই যে এও আর ওসি, মানে এই লাইন বরাবর আমি এক পাশে আনবো, আবার এই লাইন বরাবর আমি রেখা বরাবর যে দুইটা থাকবে ওইটাকে আমি এক পাশে আনবো। মানে এই এসি বরাবর যেটা থাকবে সেই দুইটাকে আমি এক সাইডে আনবো, আবার বিডি বরাবর যে থাকবে তাকে আমি এক সাইডে আনবো। তাহলে কিন্তু আমার প্রমাণ মোটামুটি 80% শেষ হয়ে যাবে। সবসময় এটা করতে হবে, যেভাবে আসুক না কেন আমি এই বরাবর যে থাকবে সেটাকে আমি এক সাইডে আনবো, আবার এই বরাবর যে থাকবে সেটাকে আমি এক সাইডে আনবো। খুব সহজ কথা। এসি মানি কি, এসি মানি হলো এও প্লাস ওসি, তাহলে আমি এটা এক পাশে আনবো, এখানে মাইনাস থাকুক সমস্যা নেই। আবার বিডি মানি কি, বিডি মানি হলো বিও প্লাস ওডি, সুতরাং ওইটাকে আমি এক পাশে আনবো। ঠিক আছে, এখন এখানে একটা বইতেটা লেখা আছে, যদি দুইটা এই যে এইটা দ্বারা কিন্তু মূলত বোঝাচ্ছে এসি আর এটা দ্বারা মূলত বোঝাচ্ছে বিডিও, জাস্ট বোঝার জন্য, এটা কিন্তু লেখা যাবে না খাতায়। ঠিক আছে, বইতে একটা কথা লেখা আছে যে দুটি ভেক্টর অশূন্য ভেক্টর যদি সমান হয় তবে তাদের ধারক রেখা একই বা সমান্তরাল হবে। এখানে কিন্তু এই যে এই ভেক্টর আর এই ভেক্টরের ধারক রেখা কিন্তু একই না, দুইটা কিন্তু ভিন্ন। এই যে একটা গেছে এই দিকে আর একটা গেছে এই দিকে, তো দুইটা কিন্তু ধারক রেখা একই বা সমান্তরাল কিন্তু হয় নাই। তখন বলছে যে যেহেতু দুইটি ধারক রেখা একই বা সমান্তরাল নয়, সুতরাং ওই দুইটা ভেক্টর শূন্য ভেক্টর, মানে এটাও শূন্য ভেক্টর এটাও শূন্য ভেক্টর। এরপর তারা লেখছে যে এও মাইনাস ওসি সমান সমান শূন্য ভেক্টর, সুতরাং এও সমান সমান ওসি ওপাশে চলে আসবে। এখন তো আমরা এটার মান বের করবো, সরাসরি মান বের করে ফেলবো, শেষ। এই যে বের করলাম, এই যে ওসি বের করলাম, সুতরাং এও সমান সমান ওসি। ওইটাও ঠিক সেমভাবে এইটাও সমান সমান শূন্য হবে। ঠিক আছে, তো এটা মূলত হলো মূল প্রমাণ।
মূলত আমাদের যে এই অঙ্কটা মূলত দেখাইতে হবে, আমি একটু টেকনিক্যালি বোঝাচ্ছি। প্রথমত ত্রিভুজ বিধি অনুসারে আমি আমার নিজের মতো দেখাবো, এরপর আমি এই ত্রিভুজটা দেখাবো আর এই ত্রিভুজটা দেখাবো। এরপর আমি দেখাবো যে এই বাহু সমান সমান কী হয়, এই যে এই বাহু সমান সমান কী হয়, আর এই বাহু সমান সমান কী হয়, সেটা হইতে পারে মাইনাস প্লাস যাই হোক না কেন। এবং এর পরবর্তী সমীকরণে আমি এই যে এসি মানে কি আর বিডি মানে কি, ঠিক আছে, এই যে এসি মানে কি বিডি মানে কি ওটা আমরা দেখাবো। তখনই আমার ওই যে লাস্টে যে কথাগুলো লিখে আমি শূন্য ভেক্টর করে ফেলবো, শূন্য ভেক্টর করার ফলে আমি মান বের করে সমান দেখাই দেবো। জাস্ট খাতায় কয়েকবার প্র্যাকটিস করলেই পারা যাবে।